আসসালামু আলাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন এই আছেন? তো আল্লাহ রাখছে আপু, আপনার বেশ কিছু ইন্টারভিউ নিছি আপু। আবার মনে করেন যে পরের পার্ট শোনার জন্য আসছি, ঠিক আছে? হুম, আমরা জীবনের পরের পার্ট শুনবো, জীবনের গল্প। তো আপু, জীবনের গল্পে যাওয়ার আগে একটা কথা বলি আপু। হুম, তো যে কারণে আসা আমাদেরকে আনছেন, ঠিক আছে? হুম। তো আপনি কিরকম পাত্র চান, সেই কথাটা যদি আমরা শুরু থেকে জানতে পারি তাহলে ভালো হয়। সে হবে নম্র ভদ্র। হ্যাঁ। সে আমাকে বুঝবে, কারণে অকারণে আমাকে খুঁজবে। অ্যাটলিস্ট সে শুধু আমাকে ভালোবাসবে, কেয়ার করবে, বা শুধু আমার কাছে না, সে আরো 10 জনের কাছেও ভালো মানুষই হবে। হ্যাঁ। মানে এরকমই একটা মানুষ চাই। আচ্ছা তার আপু, মনে করেন যে বয়সটা ইফেক্ট না। ভালো, ঠিক আছে, কিন্তু মনে করি যে যেটা বলছিলেন যে বয়সটাই কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, বয়সটা একটু বেশি হইলো, যে 30-35 হইলো, ঠিক আছে, কিংবা দেখা যায় যে 40ও হয়ে গেল গা কিছু মানুষ, কিন্তু মন মানসিকতা ভালো, ভালো মন মানসিকতার লোক এরকম অনেকের বউ পরকিয়া করে চলে যায় গা। বিদেশে তো অনেক ভাইয়েরা 10 বছর 5 বছর এরকম ভাবে থাকে, বউ পোলাপান রাইখে, তাদের সুখের জন্য থাকে, কিন্তু তারা কি করে এক সময় মরিচিকার পিছে ছুটে, তাই না আপু? অবশ্যই। তারা বুঝতে পারে না যে তার স্বামী কত কষ্ট করে মানে মানে বিদেশের থেকে টাকা ইনকাম করতেছে, তারা সেই টাকা নষ্ট করে। কিছু কিছু মহিলা আছে, মানে বিদেশি ভাইদের সাথে তো আমাদের যোগাযোগ হয়, তো আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি তাদের অনেক কথা তারা আমাদের কাছে শেয়ার করে আপু। তো এই ক্ষেত্রে কি অনেক ভাইয়েরা দেখা যায় কি, মনে করেন যে আপনাকে পছন্দ করলো, তাদের আচার ব্যবহার ভালো, আপনি কথা বলবেন, সমস্যা নাই, কি আপত্তি নাই, কি তো আপনাকে বিয়ে করতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে আপু? না, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আপু। যদি আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখি, ঠিক আছে, তাহলে কি কোনো আপত্তি আছে আপনার? না, না, না। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনার জীবনের গল্পটা ওই যে মানে যেখান থেকে ছিলাম যে মারানের প্ল্যানিং প্রোগ্রাম করছিল, তারপরে টাকা পয়সা মানে অনেক আইনা দিচ্ছেন, এরপরের থেকে আপনার জীবনে কিরকম অত্যাচার ঘটে গেছে একটু খুইলা বলতেন। তারপরে দেখি যে মানে ওইটা তো ছিল মারামারি বা হচ্ছে যে টাকা চাওয়া, এটা বা নিশাভান করা, এটা তো ছিল। হ্যাঁ। তো তার সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে পরকিয়া। পরকীয়াও করতো? সেটা মানে আপনি কি মানে তার সাথে মানে মানে যার যে সাথে কোনো কথা মেয়ে বল। দেখলেই ঢলাঢলি। হ্যাঁ হ্যাঁ। মানে যদিও হাসি লাগে, কষ্টও লাগে। হুম। যে কোনো মেয়ে দেখলে ঢলাঢলি, মানে তার সামনে এমন একটা ভাব নেয় মনে হয় যে সে আনমাইড একটা ছেলে। হ্যাঁ, সেটা মানে আপনি না করতেন না যে এরকম হ্যাঁ, করা আমি না কিন্তু ঠিক না? করতাম, সে বুঝতে পারতো বা জানতো যে আমি এইসব পছন্দ করি না, কিন্তু তারপরেও করতো। মানে আপনাকে জ্বলানোর জন্য নাকি? আমাকে জ্বালানোর জন্য জ্বালানোর করতো। জন্য, হ্যাঁ। এমনও মানে রাত গেছে। এরকম কি কোনো কাহিনী আছে যে আপনার সামনে কিংবা আপনি ধরছেন যে একটা পরকীয়ার ঘটনা, মানে এরকম আপনি সব থেকে বেশি কষ্ট হ্যাঁ, পাইছেন? হ্যাঁ, এরকম একটা রাত্রি গেছে, সেটা আমার জীবনে কাল রাত্রি। হ্যাঁ। যে আমার হাজবেন্ড হ্যাঁ। একটা মেয়ের সাথে একটা মেয়ের সাথে মানে একই বেডে, মানে আমি বা সে বা ওই মেয়েটা, হুম। মানে মনে হয় যে আমি তার শালি, হ্যাঁ। তাই আমাকে ওই কর্নারে দিছে। আর সে হচ্ছে মানে ওই মেয়েটা ওর ওয়াইফ, হ্যাঁ। এই জন্য ওকে মাঝখানে রাখছে, আর আমার হাজবেন্ড এই পাশে বসেছে, মানে মেয়েটা আর কি মাঝখানে। হ্যাঁ। তো সেই রাতটায় আমার ঘুম আসেনি সারা রাত চোখে। হুম। এতটা কান্না করছি, হুম। বলে বোঝাতে পারবো না যে তখন আমার কতটা কষ্ট হয়েছে। আমার মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, উপর থেকে মনে হয় আকাশটা ভেঙে পড়বে, ঠিক এরকম মনে হচ্ছিল। আচ্ছা আপু, আপনার এই যে কষ্টের কাহিনী, ঠিক আছে, আমরা পরের পার্টে শুনবো। পরের পার্টে যাওয়ার আগে, এই কষ্টের কাহিনী পুরো শেষ দেওয়ার আগে, তো আমরা আমাদের মূল কথায় আসি যে আপনি কিরকম পাত্র চান, একটু যদি খুলে বলতেন, যে ভালো পাত্র আমি মানে। এরকম একটা পাত্র চাই যে সে অনেক ভালো হবে, সে আমাকে ভালোবাসবে, আমার না বলা কথাগুলো বুঝবে, বা সে এক কথাই যে একটা অনেস্ট মানুষ। ধন্যবাদ আপু আপনাকে, ঠিক আছে, আপনার নাম্বারটা যদি আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি কিংবা আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখি, সেক্ষেত্রে কি আপু আপনার কোনো আপত্তি আছে আপু? না, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ। কারণ আপনার সাথে আপনার লাইফ পার্টনার যে হবে,
তার সাথে আপনি কথা বলে মানে কাকে লাইফ পার্টনার করবেন, কাকে পছন্দ হ্যাঁ, করবেন, সেটা ঠিক তো আছে, অবশ্যই। সেটা আপনার ব্যাপার, তাই না আপু? আচ্ছা, ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আল্লাহ আচ্ছা। হাফেজ।